অসমের বাক্সা জেলায় বন্ধ ইন্টারনেট। জুবিন মামলায় ধৃতদের স্থানান্তরের প্রতিবাদ। অসমের বাক্সা জেলার সামনে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। বাক্সা জেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইন্টারনেট। ভুয়ো খবর ও প্ররোচনা ঠেকাতে প্রশাসনের এই পদক্ষেপ। জুবিন গার্গের মৃত্যু তদন্তে কি রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে? এই অভিযোগে উত্তাল অসম। জুবিন মামলায় ধৃতদের স্থানান্তরের প্রতিবাদ। অসমের বাক্সা জেলের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের কনভয়ে হামলা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত 19শে সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। সাঁতার কাটার সময় মৃত্যু হয়েছে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের মৃত্যু সহজভাবে নেয়নি অসম। রাতারাতি দাবি ওঠে জুবিন মৃত্যুর তদন্ত হোক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যু তদন্তের জন্য সিটও গঠন করে অসম সরকার। এখনো পর্যন্ত গ্রেপ্তার 7 জন। জুবিন গার্গের 2 বডিগার্ড, ম্যানেজার, শো অর্গানাইজার, ব্যান্ডের একজন সদস্য, একজন গায়িকা এবং জুবিনের এক ভাই। এদের মধ্যে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিটের অধীনে রেখে বাকি 5 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের জন্য অভিযুক্ত 5 জনের ঠিকানা অসমের বাক্সার মুসলপুর সংশোধনাগার। অভিযুক্তদের সেই সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশি কনভয়ে হামলা চালায় কিছু মানুষ। কনভয়ের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে জনতা। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, চলে লাঠি। সংশোধনাগারের 500 মিটারের মধ্যে কারফিউ জারি করা হয়েছে, মোতায়েন র্যাব। কিন্তু কেন এই বিক্ষোভ? প্রশ্ন উঠছে, অভিযুক্ত 5 জনকে কি লোকচক্ষুর আড়ালে রেখে ভিআইপি ট্রিটমেন্ট দিতে চাইছে পুলিশ? তাই কি গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে না রেখে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে বাক্সার সংশোধনাগার বেছে নেওয়া হলো? অভিযোগ, এর পিছনে রাজনীতি আছে। রাজনৈতিক প্রভাব খাটিয়েই অভিযুক্তদের শহর থেকে দূরে রাখার সিদ্ধান্ত। বাক্সার যে মুসলপুর সংশোধনাগারে তাদের রাখা হয়েছে, সেই সংশোধনাগারে আজ পর্যন্ত নাকি কোনো বন্দী রাখা হয়নি। এই 5 জনই প্রথম বন্দী। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে #জাস্টিস ফর জুবিন গার্গ। সরকার কি সোশ্যাল মিডিয়ার ঝড়ে অস্বস্তিতে পড়েছে? তাই চোখের আড়ালে বন্দীদের রাখা হয়েছে, যাতে আস্তে আস্তে মানুষ সব ভুলে যায়, ধামা পড়ে যায় সত্যি। এই অভিযোগেই জেলের সামনে জ্বলল আগুন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, অযথা রাজনীতি করা হচ্ছে, এতে বিভ্রান্তি বাড়বে। কেৱলমাত্ৰ ৰাজনৈতিকভাৱে কিছু লোকে নিজৰ অভিসন্ধি পূৰণ কৰাৰ বাবে ৰাজ্যত যি এক ভয়ানক পৰিৱেশ সৃষ্টি কৰিব খুজিছে, সি সঁচাকৈ গৰিহণাযোগ্য। আজি বাস্কাৰ কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিছে, সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক। কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব। বড় দেশে জুবিনের মৃত্যুর খবর শুনে দিনভর কেঁদেছিল অসম। বাড়ি বাড়ি রান্না খাওয়ার পাট উঠে গিয়েছিল। শেষবার তাদের প্রিয় জুবিন দাকে দেখতে রাজপথে ছিল ঠিক থেকে ভিড়। কিভাবে মারা গেলেন জুবিন, উত্তর খুঁজছে অসম। জুবিন আবেগে জ্বলছে আগুন। নিউজ 18 বাংলা। বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। ইডির স্ক্যানারে বালি ব্যবসায়ীরা। আসানসোল ঝাড়গ্রামে ইডির হানা। আপনাদের জানিয়ে রাখবো, বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বালি পাচার তদন্তে আজ সকাল থেকে ইডির বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে, কোন কোন জায়গায় অভিযান? তো
বালিবাজার তদন্ত ইডির পক্ষ থেকে আগে এসিআর করা হয়েছিল, তারপরে যে তল্লাশি করা হয়েছিল এবং দ্বিতীয়বার এই যে তল্লাশি অভিযান চলছে, কলকাতার বেন্টিং স্ট্রিট একটি জায়গায় ইডি অফিসার তারা কিন্তু সেখানে হানা সেখানে পৌঁছছে। তারই আসানসোলের না, তিনটি তোমার কথা জায়গায় স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করো। বালিবাজার তদন্তে ফের ইডির অভিযান। আজ সকাল থেকে আসানসোল, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমি আবারও কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যেমনটা বলছিলে, তো বালিবাজার তদন্ত একটি পক্ষ থেকে দ্বিতীয়বার এই তল্লাশি অভিযান কলকাতার বেন্টিং স্ট্রিট একটি জায়গায় ইডি অফিসার তারা সেখানে হানা দেবে। তার পাশাপাশি আসানসোল তিনটি জায়গায় অধিকারী তারা কেউ ব্যবসায়ীর বাড়ি বালি ব্যবসায়ী না অনুপ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধি অনুপ বলছিল, আসানসোলে, ঝাড়গ্রামে, বর্ধমানে হানা কেন্দ্রীয় এজেন্সির, এমনকি কলকাতাতেও বালি পাচারে ইডির অভিযান। বেআইনিভাবে বালি তোলার অভিযোগ, ব্যবসার আড়ালে কালো টাকা সাদা, ব্যবসায় কিভাবে কারা টাকা খাটাতো তা জানতেই তল্লাশি। এদিকে আসানসোলেও কিন্তু এটির হানা। আসানসোলে হানা কেন্দ্রীয় এজেন্সির, বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান। দীপক রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি দীপক। কখন থেকে ইডির অভিযান শুরু হয়েছে, কার বাড়িতে ইডির অভিযান, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আসানসোলে মুরগাসোলে বালি ব্যবসায়ী মালিক বালোটিয়ার বাড়িতেই সকাল 7টা থেকে ইডি সদস্যরা এসে হানা দিচ্ছে। মূলত মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি বালিঘাট, সরকারি বালিঘাট, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া এবং বেআইনি ভাবে বালি উত্তোলন করে সেই অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে এবং মানি লন্ডারিং এর মাধ্যমে সে টাকা বিদেশে খাটানো হয়েছে, এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে। সেই ঘটনার তদন্তে এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার বাড়িতে হানা দিয়েছে। প্রায় 10 থেকে 12 জন সদস্য তারা বাড়িতে হানা দিয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির বাইরে কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়িতে কোনো অজানা ব্যক্তিকে প্রবেশ নিষেধ করা হয়েছে এবং ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েক ঘন্টা তল্লাশি হয়ে গেছে, যদিও তারা এখনো বেরিয়ে আসেনি। তল্লাশি জারি রয়েছে। বেশ, আসানসোলের পাশাপাশি ঝাড়গ্রামের কথা বলছিলাম আপনাদের। ঝাড়গ্রামে, সেখানেও এটির অভিযান। ঝাড়গ্রামে ফের হানা কেন্দ্রীয় এজেন্সির। গোপীবল্লভপুরে সেখানে জেডি মাইনিং এর অফিসে তল্লাশি। আরো বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের জানাচ্ছি বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান। ফের ঝাড়গ্রামে হানা কেন্দ্রীয় এজেন্সির। গোপীবল্লভপুরের অফিসে তল্লাশি। গোপীবল্লভপুর ও লালগড়ে বালি খাদানেও হানা। দুটি জায়গার ছবি দেখাচ্ছি, আসানসোল, ঝাড়গ্রাম, সেখানেও ইডির অভিযান। এদিকে বীরভূমে, সেখানেও কিন্তু আমরা দেখলাম আসানসোল, ঝাড়গ্রাম, আজ সকাল থেকে বর্ধমান, কলকাতায় ইডির হানা। বীরভূমে বালিঘাটে পুলিশের অভিযান, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানাবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কখন গ্রেফতার করা হলো এই দুজনকে? দেখো, গতকাল রাতে কিন্তু বীরভূমের মোহাম্মদবাজার থানার পুলিশ আচমকাই অভিযান চালায় মোহাম্মদবাজার থানা এলাকায় যে ময়ূরাক্ষী নদীর যে সমস্ত বালিঘাট জেলায় আছে সেগুলোতে, এবং সেখানে কিন্তু বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় এবং দেখা হয় যে কোথাও কোনো অবৈধভাবে বালি তোলা হচ্ছে কিনা। তার পাশাপাশি বালিঘাট থেকে আসার যে সমস্ত রাস্তা আছে, রাজ্য সড়ক বা জাতীয় সড়ক রয়েছে, সেগুলোতে অভিযান চালানো হয় এবং সেই রকম অবস্থায় সরকারি চালান ছাড়া যাওয়া বালি বোঝাই একটি ট্রাক এবং 5টি ট্রাক্টরকে পুলিশ আটক করে এবং তাদের কাছে কোনো বৈধ নথি পাওয়া যায়নি এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং বীরভূমের মহাশয়া থানার পুলিশ জানিয়েছে আগামী দিনেও হঠাৎ করে এই ধরনের বালিঘাটগুলিতে অভিযান চলবে। বেশ।